গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুবই ভালো রয়েছো। আমার ভিডিও যারা যেখান থেকে দেখছো তাদের অসংখ্য ধন্যবাদ। আমিও মোটামুটি ভালো রয়েছি। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তো ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমার বন্ধু হয়ে যেও, আমার পরিবারের একজন সদস্য হয়ে যেও। তো আজকে হচ্ছে আবার সোমবার, তো প্রান্তিকা আজ স্কুল গেছে। পরীক্ষা মোটামুটি হয়ে গেছে, 2 সপ্তাহ ধরে তো টানা কন্টিনিউ পরীক্ষা চললো ওর। তো মানে বলছে, মা আমাকে কিন্তু 2 দিন ছুটি দেবে তুমি। আমি যে হ্যাঁ 2 দিন, ও তো প্রায় আমার কাছে ছুটি নিয়ে নেয়, কারণ পুচকু তো প্রায় মানে ও জেগেই থাকে। আর যদি পড়াতে বসি এই ধরবে, ওদের এখন তো ধরতে শিখছে, তো ওর খাতাটা ধরবে আর ও কী করবে, ইচ্ছা করে করে সামনে এগিয়ে দেবে। এই আঁকতে বসলে ইচ্ছে করে ওর পেজটা আগিয়ে দিয়ে দেবো, ছিঁড়ে দেয়। তখন বলবে কি, মা আমি করবো না, মানে ছিঁড়ে দিয়েছে, তাহলে আমি আর আঁকতে হবে না। এই ও তো ফাঁকিবাজি একটু টাইপের, তো এই তাই পড়তে বসানো সেই ওরকম করে, ইচ্ছা করে করে আগিয়ে দেয়। এই জন্য ওভাবে নিয়ে পড়ানো বসানো হয় না, হয়তো বাবার কাছে দিয়ে দিই, আর না হলে মানে শুয়ে রেখে দিই এরকম, তো তখন পড়াতে বসি। তো এখন পড়ি, তাও বেশিরভাগই ও ছুটিটা আমার কাছ থেকে নিয়ে নেয়। তো এই আর স্কুলে গেছে আজকে, হঠাৎ করে বলছে স্কুল যাবো না। যে কেন? বৃষ্টি পড়ছিল তাই। যে রেনকোট আছে তো, রেনকোট নিয়ে তুই যাবি। তো তারপরে গেল স্কুলে গিয়ে। আমি তো এমনি মজা করছিলাম এরকম। স্কুলে যাই হোক, কোনো হঠাৎ করে ওর কী হয় মানে বোঝা যায় না, হঠাৎ করে বলবেন যাবো না, হঠাৎ করে এরকম। তো হয়ে গেছে মোটামুটি সব কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে। এখন বেজে গেছে প্রায় 2:15 মতো। আর আজকে অনেকটা দেরি হয়ে গেছে, কারণ পুচকুর ঘুম পেয়ে গেছে। ও সকালবেলা 2টো বিস্কুট খেয়েছে, তারপরে বিএম খেয়েছে, তারপরে আজকে আর আপেল সিদ্ধটা খাওয়াইনি। তো ভাবলাম কি যে কলাটা খাওয়াবো, কিন্তু দেখি 11:30 দিকে ওর প্রচণ্ড ঘুম পেয়ে গেছে। তাও তাড়াতাড়ি ওকে স্নান টান করিয়ে নিয়েছি। করিয়ে নিয়ে তারপরে আমি বাবা বললাম, আমি তাহলে স্নান করে আসি, আমি স্নান করে আসি, তারপরে ওকে কলাটা খাওয়াবো। কলা খাওয়াবো ভেবেছিলাম, কলা বিস্কুট দিয়ে। তো বাবা বলছে ও ঘুমিয়ে পড়েছে। তো আমি ঠিক আছে। তারপরে এই একটু আগে উঠলো, 1:30টার দিকে উঠলো। উঠে ওকে কলা বিস্কুট দিয়ে খাইয়ে দিলাম। তো আজকে যেহেতু প্রথম খাই, যে হাফ কলা দিয়ে স্টার্ট করেছি, তো হাফটা তো খাইনি, হাফেরও অনেকটা কম খেয়েছে। মুখ থেকে একটুখানি পিছলা না, তো তার জন্য মানে ফেলে ফেলে দিচ্ছিলো বারবার। তো মুখে নিয়ে নিয়ে খাওয়ালাম, তো একটু ঘুরে ঘুরে নিয়ে খাওয়ালো, এই খেলো। তো মোটামুটি অল্প একটুখানি খাইয়ে দিয়ে চলে আসলাম। তো এখন আমি খাবো। শাশুড়ি মা শ্বশুরমশাই সবাই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো চলো আজকে কী কী রান্নাবান্না হয়েছে তোমাদের সাথে শেয়ার করি। আর আজকে ওয়েদারটা না খুবই মানে বিরক্ত লাগছে, খুবই বাজে বলতে গেলে। একবার বৃষ্টি হচ্ছে, একবার রোদ হচ্ছে। বৃষ্টি হচ্ছে, আমি একবার ছাদে যাচ্ছি, একবার নিচে আসছি, ছাদে যাচ্ছি, সেগুলো আবার দড়িতে মেলছি, আবার সেগুলো উঠিয়ে দিয়ে আবার ছাদে মেলছি। বিরক্ত লেগেছে, 2-3বার এরকম করেছি। তারপরে এই যে সব ফেলানো রয়েছে, আর এখনও ছাদে দিনে, এখন রোদ ভালোই উঠেছে। এখন রোদ ভাড়া যেতে ইচ্ছা করছে না, কতবার ছাদে উপর করবো বলো। তো না দিয়ে আসবো, কারণ ভালোই তো ভিজে ভিজে রয়েছে। কারণ আর আজকে অনেকটা কিছুই কেচেছি, আর অনেকটাই কাছাকাছি হয়েছে, তো সেগুলো দিয়ে দেবো। কারণ বেশি ভিজে থাকলে কেমন একটা, বর্ষাকাল না, কেমন একটা গন্ধ গন্ধ হয়ে যায়। তো তার জন্য দিয়ে আসবো ছাদে। রোদটা মোটামুটি উঠছে, মেঘলা হলেও হাওয়া দিচ্ছে, আবার মেঘলা রোদটা উঠছে। ঠিক আছে, চলো মোটামুটি সবই হয়ে গেছে, তোমাদের সাথে শেয়ার করি। চলো কী কী রান্নাবান্না হলো। শাশুড়ি মা বেশিরভাগটা করেছে, আর আমি অল্প কিছু করেছি। এই বেশি তো পদ রান্না করি না, 2-3 পদই রান্না করা হয়, খুব বেশি পদ রান্না করা হয় না। তো চলো, এই দেখো আজকে রান্নাবান্না হচ্ছে হাঁসের ডিম আলু দিয়ে ঝোল হয়েছে। এদিকে দেখো রয়েছে ওল ভাতে। তো ওল ভাতেটা ভালোই লাগে খেতে। আর এইদিকে রয়েছে লাল শাক, প্রান্তিকার খুব পছন্দের একটা শাক। এটা দিয়ে মনে হয় সব ভাত খেয়ে নেবে এরকম। তারপর বললে আমি ডিম খাবো না, ডিম সকালে এটা সেদ্ধ খেয়েছে। আর এই যে পড়ে রয়েছে লাল শাক, দুধ এসেছিল, তো দুধটা উতল দিয়ে রেখে দিয়েছি। তো চলো এবার দুপুরে লাঞ্চটা কমপ্লিট করি, খেয়ে দিয়ে নিই, কারণ প্রান্তিকাকে তো আবার স্কুল থেকে নিয়ে আসতে যাবো। আর কখন বৃষ্টি হয় কখন রোদ, এ তো হয়ে বেড়াচ্ছে। ঠিক আছে চলো, নিয়ে নিয়েছি দেখো ভাত। তো যেহেতু আজকে আমার সোমবার নিরামিষ থাকে, তো দেখো পেঁপে সেদ্ধ নিয়েছি, গাছের পেঁপে, ওল ভাতে নিয়েছি, আর লাল শাক। তো ডাল রয়েছে কালকের, তো সেটা বের করিনি, খেতে ইচ্ছা করছে না ডাল। তো এই, তো চলো শুরু করে নিই। দেখো রেডি হয়ে গেছি, আর এখন যাব প্রান্তিকাকে নিয়ে আসতে। আর এখন ভালোই রোদ উঠেছে, একটু আগে কি বৃষ্টি, এখন আবার রোদ। তো জামা কাপড় আর ছাদে দিইনি, তো ঘরেই মেলা রয়েছে।
এই তো চলো প্রান্তিকাকে গিয়ে নিয়ে আসি। আর পুচকু রয়েছে বাবার কাছে, ও জেগেই রয়েছে, ঘুমায়নি। তো ঘুম পাড়াতে গেছি, ঘুমায়নি, ও জেগেই রয়েছে। তো ঠিক আছে, চলো সাথে থাকো। এই প্রান্তিকাকে নিয়ে আসতে হবে, আবার নেমে গেল বৃষ্টি। তো বেরাতে পারলাম না, একটু দাঁড়িয়ে যাই, দেখি কি হয়, তারপরে নালে হেঁটে হেঁটেই চলে যাব। এখানে দেখো শাশুড়ি মা শ্বশুরমশাইয়ের জন্য রাত্রে রুটি করে রেখে দিলাম। তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করলাম, তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।